তোমার মোবাইলে ছবি দেখার এখতিয়ারও আছে, আর কোরআনে কারীম দেখার আর ওয়াজ দেখার এখতিয়ারও আছে। আছে না নাই? ভিন নারীর দিকে চোখ তোলার এখতিয়ার আছে না নাই? এবার বলুন তো দেখি, গরু কি ভিন নারীর দিকে চোখ তোলার এখতিয়ার আছে? গরু ভিন নারীর দিকে চোখ তুলবে? গরুর সামনে যদি 100টা বিশ্ব সুন্দরী দিয়ে দেন, গরু চোখ তুলে তাকাবে? কেন গরু চোখ তোলে না? গরু এখানে মুখতার না, গরুর এখানে এখতিয়ার দেয় নাই। ইচ্ছা হলে বেটির দিকে চোখ তুলবি, ইচ্ছা হলে নাই, গরুকে এখানে এখতিয়ার দেয় নাই। তাহলে বোঝা গেছে গরু ভিন নারী থেকে চোখ নিচু করলেও কোনো নেকি নাই, কারণ তার এখতিয়ার নাই। লেকিন আমার এখতিয়ার আছে, ইচ্ছা হলে তাকা, ইচ্ছা হলে নিচে নামা। যদি তাকাস তাহলে আমার হুকুমের খেলাফ, যদি নিচে নামাস তো আমার হুকুমের অনুকূলে। সুবহানাল্লাহ। আর যদি তুই আমার হুকুমের অনুকূলে চলিস, আমার হুকুমের অনুকূলে যদি তুই চলিস, তাইলে কথা দিলাম জান্নাতে তুই যত এরাদা করবি সব এরাদা পুরা করে দিব। এবার বলেন তো, এবার আরেকটা থিওরি শুনেন। জাহান্নামে বান্দার কোনো এখতিয়ার চলবে না, আর জান্নাতে বান্দা আল্লাহর কোনো এখতিয়ার নাই। জান্নাতীদের জন্য বান্দার আল্লাহর এখতিয়ার নাই, শুধু জান্নাতীর এখতিয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এখতিয়ার নাই বলতে শব্দ এটা নয়, আল্লাহর এখতিয়ার নাই। জান্নাতি যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবে, না দেওয়া এখতিয়ার নাই। আল্লাহ এটা সিদ্ধান্ত নিছেন, আমি জান্নাতে আমার এখতিয়ারকে তোর এখতিয়ারের মতো বানায় দিব। এবার জাহান্নামীদের কথা কল্পনা করেন, জাহান্নামে কোনো এখতিয়ার নাই, আল্লাহ যা আযাব দিবে সব ভোগ করতেই হবে। তাহলে জাহান্নামীদের কি নাই? এখানে গরু যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন, এখানে ছাগল যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন, এখানে গাছগুলো যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন। আর জান্নাতীরা জান্নাতে কেমন? মনে যা চাইবে সব করবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তাহলে দুনিয়াতে নামাজ পড়া না পড়ার ব্যাপারে আমি কি মুখতার? এজন্য পড়লে নেকি আর না পড়লে সাজা। না পড়লে কি? এবার বলুন, নিয়ত করেন, সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ফজর নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত? নিয়ত পাক্কা। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত, বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত, বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যদি বাংলাদেশ সরকার ঘোষণা দিত প্রতিদিন মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে 500 টাকা করে দিত, বলেন তো বাংলাদেশে কতজন মসজিদ ঘরে থাকতো? হ্যাঁ, তো বাংলাদেশ সরকারের অফার যদি হইতো 500 টাকা, সবাই মসজিদে থাকতো। এবার আসমানের মালিকের অফার হলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, এই অফার কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? অফারটা কত বড়? বিশ্বাস হয় অফারটা? আজ থেকে ফজর যখন পড়বো, মনে মনে নিয়ত করব, আমি এখন যা করছি দুনিয়ার চেয়ে দামি পুরস্কার আমাকে আমার রব দিবেন। এটাকে বলে ইস্তেজারুন নিয়া। এরপরে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এরপরে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বাহ বাহ। এবার রব্বে কারীম বলেন,
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলেন, ফজরে যখন ইমাম কোরআনে কারীমের তেলাওয়াত করে, আমি তখন কোটি কোটি ফেরেশতাকে ইমামের তেলাওয়াত শোনার জন্য জমিনে পাঠিয়ে দেই। ফেরেশতারা ইমামের জবানের সাথে কান লাগায়া তেলাওয়াত শুনে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের উপরে ঈমানের সন্দেহ করতেন, আল্লাহর নবী যদি কোনো মানুষের উপরে কি করতেন, তো রাসূল ফজর নামাজ পড়ে এদিক সেদিক তাকাতেন। যদি দেখতেন সে নাই, তো আল্লাহর নবী নিশ্চিত হয়ে যেতেন সে মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। যেন মুনাফিকের মেয়ার ছিল ফজরের নামাজ। যে মুনাফিক সে ফজর পড়বে না, আর যে মুমিন সে পড়বে। এটা ছিল যেন মাপকাঠি, এটা ছিল যেন কি বলেন। এজন্য আল্লাহর নবী বলেন, দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, ফজরের নামাজ এবং এশার নামাজ। এশা এবং ফজর মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। মুমিনের জন্য কি, আর মুনাফিকের জন্য বড় ভারী। ফজরের নামাজই হলো একজন মানুষের জীবনকে দামি বানাবার সিঁড়ি। ফজরের নামাজ একজন মানুষকে মুমিন বানাবার সিঁড়ি। ফজরের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা। যে ফজরে টিকে গেল, সে বাকি দিনের সমস্ত পরীক্ষা টিকে গেল। পরীক্ষা এত কঠিন হয় না, কেউ উত্তীর্ণ হয় না। এত সহজ হয় না যে সকলেই পাশ করে। পরীক্ষা কেমন হয়? এত কঠিন হয় না, কেউ পাশ করে না। আর এত সহজ হয় না, সবাই পাশ করে। পরীক্ষা হয় যেন কেউ পারে কেউ না পারে, এমন হয়। তাহলে ফজর হলো সবচেয়ে বড় পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় এত কঠিন নয় কেউ পারবে না, আর এত সহজ নয় যে সকলেই পারে। আপনি কি মনে করেন আমরা সবাই এসে গেছি? হ্যাঁ, আপনারা কি মনে করছেন সবাই এসে গেছে? হ্যাঁ, আরো বহুত আছে না নাই বলেন? রব যাদেরকে আসার তৌফিক দিয়েছেন এরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, বাশশিরিন আন-নূর আত-তাম আল-মাশাঈন বিয-যালাম ইলাল মাসাজিদ। রাসূল বলেন, যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিন নূর আত-তাম আল-মাশাঈন বিয-যালাম ইলাল মাসাজিদ। যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে তাদেরকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলে জান্নাতি মানুষগুলো কেমন হবে? ওরা এভাবে বলে যে, আল্লাহ আপনি না আমাদের নূরকে তাম করে দেন, আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। নূরুন লিওয়াজহিহি ওয়া নূরুন লিকলবিহি ওয়া নূরুন লিদুনিয়াহু ওয়া নূরুন লিকবরিহি ওয়া নূরুন লিহাশরিহি ওয়া নূরুন লিসিরাতিহি ওয়া নূরুন আলা নূর লিজান্নাতিহি।
রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে পূর্ণাঙ্গ করে দেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, হাসরের ময়দানে এরা যখন উঠবে এদের ডানেও নূর থাকবে, বামেও নূর থাকবে, সামনেও নূর থাকবে, পেছনেও নূর থাকবে। এরা নূরের পুতলি হয়ে যাবে, নূরের পুতলি। দুনিয়াতে সূর্য হলো আলোর উৎস, আর জান্নাতে আলোর উৎস হবে আল্লাহ তাআলার চেহারায় আনোয়ার। বিজ্ঞানের দৃষ্টিতে সূর্য আলোর উৎস, আর ইসলামের দৃষ্টিতে সূর্য আলোর উৎস শেষ কথা নয়। ইসলামের দৃষ্টিতে আলোর উৎস আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আল্লাহ তাআলার ইচ্ছা। এই ছাদ, এটা ছাদ নয়, এটা ফিলারের উপরে দাঁড়িয়ে আছে। ফিলার নয়, এটা বেজের উপরে দাঁড়িয়ে আছে। বেজ নয়, এটা মাটির উপরে বসে আছে। তাহলে তো মূলত এই ঘরটা ছাদের উপরে দাঁড়িয়ে নাই, এটা মাটির উপরে দাঁড়িয়ে আছে। সূর্য নয়, সূর্য আল্লাহ তাআলার ইরাদা, সূর্য আল্লাহ তাআলার ইচ্ছা। সূর্য কি বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা। দুনিয়াতে আলোর উৎস হলো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইরাদা। আল্লাহ তাআলার ইরাদাই সূর্য উঠে, আল্লাহ তাআলার ইরাদাতেই সূর্য ডুবে। তো দুনিয়াতে আলোর উৎস হলো আল্লাহ তাআলার ইরাদা, আর জান্নাতে আলোর উৎস আল্লাহ তাআলার চেহারা। আল্লাহ তাআলার চেহারায় আনোয়ার, জান্নাতে আলোর উৎস। দুনিয়াতে খাবারের উৎস হলো প্রধানত দুইটা, পানীয়র উৎস হলো প্রধানত দুইটা। দুনিয়াতে খাবারের উৎস কি কি? হায়ওয়ানাত আর নাবাতাত। হায়ওয়ানাত আর নাবাতাত, বৃক্ষরাজি এবং প্রাণী। দুনিয়াতে এই দুটোর বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। আর পানীয় হিসেবে দুটো, দুধ আর পানি। এর বাইরে পৃথিবীতে কোনো পানি নাই, পানিও নাই। গাছ থেকে সংগ্রহিত অথবা প্রাণী থেকে সংগ্রহিত খাবার, এর বাইরে কোনো খাবার নাই। পানি আর দুধ, এর বাইরে আর কোনো পানিও নাই। আমেরিকাকে জিজ্ঞেস করেন এই চারটার বাইরে কিছু আছে, বলবে না। সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত মখলুকাত, সমস্ত প্রাণীর, সমস্ত জিনের আর সমস্ত ইনসানের খাবার হলো এই দুইটা। হয় গাছ থেকে পাবে, আর না হয় জানোয়ার থেকে পাবে। বলেন গাছ থেকে অথবা প্রাণী থেকে, গাছ থেকে অথবা। আপনি কল্পনা করেন না এর বাইরে কিছু আছে কিনা, বলেন। এর বাইরে কিছু নাই। আর পানি পান করবে সে, যাই পানি সে পান করবে না কেন, হয় দুধ থেকে নিবে, লাগবে না, অথবা আসমান থেকে নাজিল করা পানি থেকে। পৃথিবীতে যত শরবত আছে, পানি বা দুধ। পৃথিবীতে যত খাবার আছে, গাছ বা প্রাণী। মিষ্টির দোকানে গিয়া 70 পদ দেখতেছেন, সব দুধ থেকে। খাবারের দোকানে গিয়ে 180 পদ দেখতেছেন, সব হয় গাছ থেকে অথবা ওই ফার্মে মুরগি, ওই গরু খাসি। ওই আলু, ওই পেঁয়াজ, ওই রসুন, ওই মুগ ডাল আর ওই সোনার ডাল, ওই গম আর ওই চাল। এমন দেশে গেছেন যেখানে কোনো খাবার আপনি চিনেন না, লেকিন একটাও এই দুইটার বাইরে না।
এমন অভিনব মিষ্টি পৃথিবীতে কখনো দেখেন নাই, এই দুইটার বাইরে না। আর দুনিয়াতে প্রাণী গরু আর ছাগল আর মুরগি আর হাঁস আর উদ্ভিদ, গাছ আর গাছালি, গম গাছ আর ধান গাছ। জান্নাতে খাবারের উৎস কি? জান্নাতের খাবারের উৎসব বান্দার এরাদা, খাবারের উৎস সুবহানাল্লাহ। জান্নাতে খাবারের উৎস হলো বান্দার এরাদা। বলেন বান্দার। এবার দুনিয়াতে খাবারের উৎস যদি ওই চারটা হয়, ওই চারটার মূল কি? আল্লাহ তাআলার এরাদা। ওই চারটার মূল কি? আল্লাহ তাআলার এরাদা। গাভী আল্লাহ তাআলার এরাদা, গরু আল্লাহ তাআলার এরাদা, ছাগল আর মুরগি আল্লাহ তাআলার এরাদা। পৃথিবীর সব পাখি দুটো করে ডিম দেয়, মুরগি কেন 100টা দেয়? আল্লাহ তাআলার এরাদা। সব পাখি দুটো করে ডিম দেয়, হাঁস কেন 100টা দেয়? আল্লাহ তাআলার এরাদা। হ্যাঁ, পৃথিবীর সমস্ত স্তন্যপ্রায়ী প্রাণী তাদের দুধ দেয়, তাদের বাচ্চার জন্য যথেষ্ট হয়। গরু কেন 20 কিলো আর 30 কিলো দেয়? আল্লাহ তাআলার এরাদা। আল্লাহ তাআলার এরাদা। বলেন আল্লাহ তাআলার এরাদা। আবার বলেন। সারা দুনিয়ার সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলার এরাদার অধীনে করে দিয়েছেন, মজবুর করে দিয়েছেন। গরু মজবুর, ছাগল মজবুর। মজবুর মানে বাউন্ড, বাধ্য। সারা দুনিয়ার সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা মজবুর করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। যাকে যে জন্য বানিয়েছেন সেজন্য বাধ্য করে দিয়েছেন। শুধু আমরাই পৃথিবীতে এক জাতি মানুষ যাদেরকে রব বাধ্য করেন নাই, স্বাধীন করে দিয়েছেন। লেকিন আমি আর আপনি সব কাজে স্বাধীন নই, সর্বত্র স্বাধীন নই, সব সময় স্বাধীন নই, সব বিষয়ে স্বাধীন নই। যেমন আমি পুরুষ, আমার ইচ্ছায় নয়, আমার রবের ইচ্ছায়। এখানে আমার কোনো এরাদা কাজ করে নাই, এখানে শুধুই রবের এরাদা। আমি কালো তো রবের এরাদা, আপনি সাদা তো রবের এরাদা। সুবহানাল্লাহ। আমি বেটে তো রবের এরাদা, আরেকজন লম্বা তো রবের এরাদা। বলেন এরাদা, এরাদা। সুবহানাল্লাহ। আমি কি সব কাজে স্বাধীন, না কিছু কাজে স্বাধীন, কিছু কাজে পরাধীন? আমি বাংলাদেশে জন্ম নিলাম কেন? এরা আল্লাহ তাআলার এরাদা। আমি 1971 সালে জন্ম হইলাম কেন? আল্লাহ তাআলার এরাদা। আমার জন্মের তারিখ আল্লাহ তাআলার এরাদা, আমার মৃত্যুর তারিখ আল্লাহ তাআলার এরাদা, আমার ওফাত আল্লাহ তাআলার এরাদা। আমি সুস্থ, আল্লাহ তাআলার এরাদা, আরেকজন অসুস্থ তো আল্লাহ তাআলার এরাদা। আমার হার্টে কাজ করে আমার এরাদা, না আল্লাহ তাআলার এরাদা? আমার দিমাগে কাজ করে আমার এরাদা, না আল্লাহর এরাদা? আমি শুইলে ঘুম আসে আমার এরাদা, না আল্লাহ তাআলার এরাদা? সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত জানোয়ার আল্লাহ তাআলার এরাদার অধীনে মজবুর, মজবুর। শুধু আমি আল্লাহ তাআলার এরাদার অধীনে মুখতার। সুবহানাল্লাহ। মজবুরের বিপরীত কি? মুখতার, স্বাধীন। আল্লাহ তাআলার এরাদা, আমার দাড়ি আল্লাহ তাআলার এরাদা, এটা উঠছে আল্লাহর এরাদায়, লেকিন রাখবো কি রাখবো না মুখতার। সুবহানাল্লাহ বলেন। এগুলো সাদা হবে না কালো হবে, আল্লাহর এরাদা। আমার এরাদায় হলে আমি সাদা হইতে দিতাম না। আমি কিছুটা মুখতার, কিছুটা মজবুর। বলেন আবার বলেন। মুখতার মানে, আর মজবুর মানে বাধ্য। তাহলে আমি কি পুরা মুখতার?
আমি কি পুরা মজবুর? গাভী, গরু মজবুর, ছাগল মজবুর। अजीब विषय। अरे सूर्य मजबूर, चंद्र मजबूर, सात आसमान मजबूर, सात जमीन मजबूर, सारा दुनियार सब पहाड़ गुलो मजबूर, सारा दुनियार सागर और महासागर मजबूर, जमीन मजबूर, आसमान मजबूर, गाछगुलो दाड़िये आछे तो दाड़िये आछे, कोनो से नाई। जमीन बिछिए आछे तो बिछिए आछे, कोनो से नाई। गरु झुके आछे तो झुके आछे तो कोनो से नाई। ना ना कोनो से नाई। बोलेन 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 कोनो की नाई, कोनो से नाई। ना ना आमार कोनो रास्ता नाई, आमी आल्लाह ताआलार इरादार अधीन। लेकिन आमाके आर आपनाके रब्बे करीम किछु विषये किछुटा सुযোগ दिएছেন, किछु विषये किछुटा सुযোগ। বলেন فمن شاء فليؤمن ومن شاء فليكفر। আল্লাহ, কিছু বিষয়ে বলো না, বুঝো না, সুযোগ দিয়েছেন। আসেন না, দুই মুরব্বী দাঁড়িয়ে আছে, বাবা জওয়ানরা কেউ নেও না, ওনাদেরকে নিয়ে না। হ্যাঁ, আহ দুর্ভাগ্য। একটু বাড়ানো যায় কিনা দেখেন। ঠিক আছে, আমি মজবুর না মুখতার? কিছু বিষয়ে মজবুর, কিছু বিষয়ে মুখতার। গরু, ছাগল, সুবহানাল্লাহ, সমস্ত জানোয়ার মুখতার না, পুরা মজবুর। জিবরিল মজবুর, জিবরিল জিবরিল কোনো এখতিয়ার নাই, জিবরিলের কোনো এখতিয়ার নাই। বলেন বলেন কি বলছি? জিবরিল স্বাধীন না পরাধীন? কার অধীন? বলেন আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। বলেন আমি সোজা হয়ে, আপনি সোজা হয়ে হাঁটতে পারেন কেন? আল্লাহ তাআলার ইচ্ছা। শুধু আপনি ঈমান আনবেন কি আনবেন না এই ব্যাপারে আপনি মুখতার। আর ফজরে ঘুম থেকে উঠবেন কি উঠবেন না আপনি মুখতার। সুবহানাল্লাহ বলেন। আসলে পুরা মুখতার না। যদি জীবনে আর না উঠান, আপনার বাবা আর আপনার দাদা আপনাকে উঠাতে পারবে না। পুরা পৃথিবীর সব মেডিকেল ফেল করবে যদি রব আর আপনাকে আর না জাগান। সুবহানাল্লাহ। এখানেও আপনি কি না পুরা স্বাধীন না। যেই বিষয়ে আমি স্বাধীন না, এই বিষয়ে আমাকে জিজ্ঞাসিত হব না। যেই বিষয়ে আমি স্বাধীন না, এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হবে না। আর যেই বিষয়ে আমি স্বাধীন, এই বিষয়গুলোতে রব্বে করিম আমাকে যে বিধি দিয়েছেন, যে বিধান দিয়েছেন, ওই বিধানের ব্যাপারে রব আমাকে জিজ্ঞেস করবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? রে হ্যাঁ, এগুলো না হলে তো হেতারে অসুবিধা। কি বলছি সবাই কি বুঝছি আমরা? কি বুঝছেন? আমি স্বাধীন, যে বিষয়ে পরাধীন
আর যে বিষয়ে স্বাধীন, সবাই বলেন যে বিষয়ে স্বাধীন। এবার বলেন ফজরের বেলায় আমি স্বাধীন না মাজবুর? ফজরের বেলায় আমি মজবুর না আমি স্বাধীন? আপনি এটাকে মজবুর বানাইছেন, আমি পারি না উঠতে। জি না, এটা এই বিষয়ের মধ্যেই না, মনে হয় বুঝেন নাই। এটা এই বিষয়ের মধ্যে না, আমি উঠতেই পারি না, এটা এই বিষয়ের মধ্যে নাই। কি বলছি বলেন তো? এটা এই বিষয়ের মধ্যে কি? এটা এই বিষয়ের মধ্যে নাই। অন্ধ চোখে দেখেই না, অন্ধ চোখে দেখেই না, তো সে দেখা না দেখার মধ্যে তার এখতিয়ার নাই, বুঝেন নাই। ল্যাংড়া হাঁটতেই পারে না, সে হাঁটার মধ্যে তার এখতিয়ার নাই। গরু ঝুঁকে আছে, সিধা হওয়ার মধ্যে তার এখতিয়ার নাই। গাছ দাঁড়িয়ে আছে, শোয়ার মধ্যে তার এখতিয়ার নাই। লেকিন আমি কিছু বিষয়ে এখতিয়ার আছে, কিছু বিষয় কি নাই। যে বিষয়ে এখতিয়ার নাই, এই বিষয়ে আমার বাড়তি কোনো ফজিলত নাই, বাড়তি কোনো সাজা নাই। কি বলছি বলেন? এই কথাগুলো যদি সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের সামনে বলতো, মাথা নাড়াইতো, হ্যাঁ ঠিক। আমার জীবনের কাম হলো দুইটা, কিছু বিষয় আমার এখতিয়ার আছে, কিছু বিষয় এখতিয়ার নাই। বলেন, দাঁতগুলো আপনার এখতিয়ারে উঠছে না আল্লাহ তাআলার এখতিয়ারে? এ ব্যাপারে আপনি এখতিয়ার মুখতার। হ্যাঁ, এটাকে পরিষ্কার রাখবেন না অপরিষ্কার রাখবেন, এটা হলো আপনার এখতিয়ার। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে সকলেই বলুন তো দেখি, আমাদের জীবনের কয়টা বিষয় আছে? কি কি? কিছু বিষয়ে আমার এখতিয়ার আছে, কিছু বিষয়ে আমার এখতিয়ার নাই। ক্লিয়ার? কিছু বিষয় কি আছে, কিছু বিষয় কি নাই, ব্যাস। এবার ফজরের নামাজ, আমার এখতিয়ারের অধীন নাকি আমি মজবুর? এখতিয়ারের অধীন না মজবুর? তাহলে যে বিষয়ে আমি মজবুর, সেই বিষয়ে জিজ্ঞাসা। আমাকে কেন জিজ্ঞেস করবে, এই তুই বাংলাদেশি কেন? এই তুই যেহেতু বাংলাদেশি, এই জন্য বাড়তি ধর, বাড়তি কিছু নাম্বার তোর বাড়তি আছে। এই তুমি সাদা কেন? এই তুমি কালো কেন? এই তুমি পুরুষ কেন? এই তুমি নারী কেন? উত্তর কি? আমার কি দোষ? এবার যদি জিজ্ঞেস করে, এই ফজর পড়লি না কেন? উত্তর, আমি উঠতে পারি নাই। মানে এখানে তুমি মজবুর না মুখতার, আগে এটা বুঝো। তাহলে যদি ফজর আমার এখতিয়ারে থাকে, তাহলে আজ থেকে ফজর ছাড়ার সুযোগ নাই। এবার রব্বে করিম বলেন, হুজুরে যে সূরা তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ, আপনি এটা কেমনে পড়লেন? আজকে ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। তারপরে কি? التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد إن الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। যখন হুজুর পড়ছিলেন তখন ভাবছিলাম আমিও পুরাটা পড়ে ফেলব। প্রথম আয়াতে যা পড়ছেন ভাবছিলাম সবটা পড়ে দিব আপনাদের, লেকিন এই সময় কোথায় হবে।
আল্লাহ ফজরের কসম খেয়ে বলেন ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, জবাবে কসম মাহজুফ, আল্লাহ তাআলা বলেন আখিরাত হবেই হবে। আমি ফজরের কসম খেয়ে বলি আখিরাত হবেই হবে। বলেন, আমি ফজরের কসম খেয়ে বলি তোমাদেরকে উঠানো হবেই হবে। ফজরের কসম খেয়ে বলেন আল্লাহ। ওয়ালায়ালিন আশর, রাতে 10 রাতের কসম খেয়ে বলি। ওয়াশফঈ ওয়াল ওয়াতর, জোড়ার বেজোড়ের কসম খেয়ে বলি লাতুবআসুন্না, তোমাদেরকে উঠানো হবেই হবে, তোমাদেরকে জাগানো হবেই হবে, তোমাদেরকে জাগানো হবেই হবে। এরপরে কি বলে, যদি তুই মনে করিস তোর উপরে তোকে আমি উঠাতে পারবো না, তো কওমে আদ, কওমে সামুদ আর এরাম গোত্রের দিকে তাকা, এরা তোর চেয়ে শক্তিধর ছিল, এদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছি দেখ। ওয়াকানু আসাদ্দু মিনহুম কুওয়াতান, এরা ছিল তোমাদের চেয়েও কোটি গুণে বেশি শক্তিধর, এদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি দেখো। যদি এমনটি করো, ফজরে যদি উঠো, আর যদি না উঠো, উঠলেও আমি আছি, না উঠলেও আমি আছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ কাকে বলে? পাহারা চৌকি। পাহারা চৌকি কি বলে? মিরসাদ। ক্যান্টনমেন্টের সামনে একটা চৌকি আছে না, একটা উঁচু ঘর আছে, ওই কোণাতে একটা ঘর, ওই কোণাতে একটা ঘর, ওই কোণাতে একটা ঘর, ওই কোণাতে একটা ঘর, উঁচু, যেখানে পাহারা চৌকি বসা আছে। হ্যাঁ, যার নখ দর্পণে পাখি ঢুকে কিনা, ইঁদুর ঢুকে কিনা সে ওখান থেকে দেখে। আরে এই ক্যান্টনমেন্টে পাখি ঢুকে কিনা সে এটাও দেখে, ইঁদুর ঢুকে কিনা সে কি আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুই ফজরে উঠছিস না উঠিস নাই, আমি কিন্তু দেখছি। পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। তুই যে ঘুম থেকে উঠছিস না, তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? তুই এভাবেই থাকবি, তোর 7 তলাতেই তুই থাকবি, তুই নামবি না? দেখ না আমি ভূমিকম্প দিয়ে তোকে কেমনে নামায় দেই সিঁড়ি ছাড়া। তোরে ভূমিকম্প দিয়ে আমি যে নাড়াইতে পারছি দেখছিস? তোরে নাড়ায় যে আমি নামায় দিছি দেখছ? বাচ্চাটাকে রাইখা তো তুই যে নাইমা গেলি, 3 মাসের বাচ্চাটাকে রাইখা যে তুই নাইমা গেলি। হ্যাঁ, মেয়েটা ওড়না নেওয়ার সময় হয় নাই, পুরুষটা মানিব্যাগ আর পাঞ্জাবি নেওয়ার সময় হয় নাই। এই যে গত 3 সপ্তাহ আগে। হ্যাঁ, রব যেন বলেন তোকে আল্লাহু আকবার দিয়ে ইখতিয়ারি নামাতে পারি নাই, আকবার শব্দ দিয়ে তোকে নামাতে পারি নাই, আদনা নাড়া দিয়ে নামায়া দিছি। আকবরের বিপরীত কি? আদনা। আদনা আকবরের বিপরীত কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার তোকে আকবার শুনিয়েছি, 4 বার। আর তোর কলিজা আমি ইখতিয়ার দিয়েছি, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। আয় তুই মসজিদে, হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে আদরের সাথে ডাকা, আয় না। আকবার বলে 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 বলে, আকবার দিয়ে দিয়ে তোকে সতর্ক করে করে জাগিয়ে জাগিয়ে, আকবার দিয়ে ডেকে ডেকে তোকে মসজিদে ডেকেছি। তুই যখন নামিস নাই, ফালানুযিকান্নাকুম মিনাল আযাবিল আদনা, হালকা আযাব দিয়ে তোরে নামায়া দিলাম। লেকিন হালকা আযাব দিয়ে আবার ফিরাইয়া দিলাম, আবার ফিরাইয়া দিলাম। দেখলাম যে তোর আশেপাশের মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত চলে, আর ওই মসজিদগুলোতে কিছু মানুষ হাজিরা দেয়। ওদের দিকে তাকিয়ে তোরে আর নামায়া দিলাম না, তোর রাস্তায় নামায়া আবার ফেরত দিলাম। লেকিন এই ফেরত দেওয়া শেষ ফেরত দেওয়া নয়, একদিন তোকে নামাবোই নামাবো। কি নামাবে না? নামাবে না? বইটা পাও নাই?
এজন্য বলেন, সিদ্ধান্ত শুনান, ফজর আর করব না কাজা, ফজর আর করব না কাজা, দুনিয়া আখিরাতে পাবো না সাজা, ইনশাআল্লাহ ফজর আর করব না কাজা। কলিজা হাত দিয়া মনে মনে সিদ্ধান্ত নেন, ফজর আর করব না কাজা, ইনশাআল্লাহ। মজবুর না মুখতার? ইচ্ছা হলে আসবেন, ইচ্ছা হলে আসবেন না। আপনি কি মজবুর না মুখতার? আপনার স্বাধীনতা আছে না নাই এখানে? হ্যাঁ, স্বাধীনতা আছে না নাই? আর ইচ্ছা হলে খোল খাবেন, ইচ্ছা করলে ভুসি খাবেন, আর ইচ্ছা করলে চাল খাবেন। এটা কি মুখতার? তাহলে বোঝা গেছে কিছু বিষয় এখতিয়ার আছে, কিছু বিষয় কি নাই, এখতিয়ার না। তাহলে ফজর কোন বিষয়ের অন্তর্ভুক্ত? হ্যাঁ, এবার যদি আমি আমার রবের এখতিয়ারকে এখতিয়ার বানাই, আমার এখতিয়ারকে যদি আমার রবের এখতিয়ারের অনুকূলে করে দেই, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তোমার কোনো এখতিয়ার নাই। আমি যখন কোনো কথা বলি, তোমার এখতিয়ারকে আমার এখতিয়ারের অনুকূলে করে দাও, তোমার এখতিয়ারকে আমার এখতিয়ারের অনুকূলে করে দাও। আমি যখন বলি, আমি যা বলি, আমি যা বলেছি দুনিয়াতে, আমি যা বলেছি দুনিয়াতে, যেখানে যেখানে তোমার এখতিয়ার আছে, সুবহানাল্লাহ, ভিন নারীর দিকে চোখ তোলার এখতিয়ার তোমার আছে, আবার চোখ নিচু করার এখতিয়ার তোমার আছে, আছে না নাই? তোমার মোবাইলে ছবি দেখার এখতিয়ারও আছে, আর কোরআনে কারীম দেখার আর ওয়াজ দেখার এখতিয়ারও আছে, আছে না নাই? ভিন নারীর দিকে চোখ তোলার এখতিয়ার আছে না নাই? এবার বলুন তো দেখি, গরু কি ভিন নারীর দিকে চোখ তোলার এখতিয়ার আছে? গরু ভিন নারীর দিকে চোখ তুলবে? গরুর সামনে যদি 100টা বিশ্ব সুন্দরী দিয়ে দেন, গরু চোখ তুলে তাকাবে? কেন গরু চোখ তোলে না? গরু এখানে মুখতার না, গরুর এখানে এখতিয়ার দেয় নাই। ইচ্ছা হলে বেটির দিকে চোখ তুলবি, ইচ্ছা হলে নাই, গরুকে এখানে এখতিয়ার দেয় নাই। তাহলে বোঝা গেছে গরু ভিন নারী থেকে চোখ নিচু করলেও কোনো নেকি নাই, কারণ তার এখতিয়ার নাই। লেকিন আমার এখতিয়ার আছে, ইচ্ছা হলে তাকা, ইচ্ছা হলে নিচে নামা। যদি তাকাস তাহলে আমার হুকুমের খেলাফ, যদি নিচে নামাস তো আমার হুকুমের অনুকূলে। সুবহানাল্লাহ। আর যদি তুই আমার হুকুমের অনুকূলে চলিস, আমার হুকুমের অনুকূলে যদি তুই চলিস, তাইলে কথা দিলাম জান্নাতে তুই যত এরাদা করবি সব এরাদা পুরা করে দিব। এবার বলেন তো, এবার আরেকটা থিওরি শুনেন, জাহান্নামে বান্দার কোনো এখতিয়ার চলবে না, আর জান্নাতে বান্দা আল্লাহর কোনো এখতিয়ার নাই। জান্নাতীদের জন্য বান্দার আল্লাহর এখতিয়ার নাই, শুধু জান্নাতীর এখতিয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এখতিয়ার নাই বলতে শব্দ এটা নয়, আল্লাহর এখতিয়ার নাই। জান্নাতি যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবে, না দেওয়া এখতিয়ার নাই। আল্লাহ এটা সিদ্ধান্ত নিছেন, আমি জান্নাতে আমার এখতিয়ারকে তোর এখতিয়ারের মতো বানায় দিব। এবার জাহান্নামীদের কথা কল্পনা করেন, জাহান্নামে কোনো এখতিয়ার নাই, আল্লাহ যা আযাব দিবে সব ভোগ করতেই হবে। তাহলে জাহান্নামীদের কি নাই? এখানে গরু যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন, এখানে ছাগল যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন, এখানে গাছগুলো যেমন জাহান্নামীরা জাহান্নামে তেমন। আর জান্নাতীরা জান্নাতে কেমন? মনে যা চাইবে সব করবে। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তাহলে দুনিয়াতে নামাজ পড়া না পড়ার ব্যাপারে আমি কি? মুখতার। এজন্য পড়লে নেকি আর না পড়লে সাজা, না পড়লে কি? এবার বলুন, নিয়ত করেন, সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ফজর নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত? নিয়ত পাক্কা। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
ফজরের 2 রাকাত সুন্নত। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত সুন্নত। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের 2 রাকাত সুন্নত। বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের 2 রাকাত সুন্নত। বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যদি বাংলাদেশ সরকার ঘোষণা দিত প্রতিদিন মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা করে দিত, বলেন তো বাংলাদেশে কতজন মসজিদ ঘরে থাকতো? হ্যাঁ, তো বাংলাদেশ সরকারের অফার যদি হইতো 500 টাকা, সবাই মসজিদে থাকতো। এবার আসমানের মালিকের অফার হলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, এই অফার কি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? অফারটা কত বড়? বিশ্বাস হয় অফারটা? আজ থেকে ফজর যখন পড়বো মনে মনে নিয়ত করব, আমি এখন যা করছি দুনিয়ার চেয়ে দামি পুরস্কার আমাকে আমার রব দিবেন। এটাকে বলে ইস্তেজারুন নিয়া। এরপরে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এরপরে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। বাহ বাহ। এবার রব্বে কারীম বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলেন, ফজরে যখন ইমাম কোরআনে কারীমের তেলাওয়াত করে, আমি তখন কোটি কোটি ফেরেশতাকে ইমামের তেলাওয়াত শোনার জন্য জমিনে পাঠিয়ে দেই। ফেরেশতারা ইমামের জবানের সাথে কান লাগায়া তেলাওয়াত শুনে। ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি কর্মচারী রাখছেন, ওরে ডিউটি বলে দেন 9টা বাজে দোকান খুলবা, 9টা বাজে দোকান খুলবা। আচ্ছা, ও যদি প্রথম দিন খুলছেন 9:30 বাজে, আপনি কি বলবেন? তোকে বলছি 9টা বাজে খুলতে, তুই 9:30 বাজে খুললি কেন? বলবে, আঙ্কেল মাফ করে দেন, আর হবে না। এরপরের দিন খুলছে 10টা। হ্যাঁ, মায়ের বললে আর হবে না। এরপরের দিন খুলছে 10:30টা। বুঝবে তুই তো আমার সাথে গাদ্দারি শুরু করছিস, তুই তো আমার সাথে যুদ্ধ শুরু করছিস। আমি বলছি 9টা, তুই 3 দিনের 9:30, 10টা, 10:30। আর সুযোগ নেই, বাইর দোকান থেকে বাইর। রব্বে কারীম বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। রব যেন বলেন, তোকে আমি ঘুমাতে দিয়েছি, ঘুম যেতে দিয়েছি, তবে তোকে ঘুম থেকে উঠতেই হবে সূর্য ওঠার আগে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। তোকে আমি বলে দিয়েছি ঘুম থেকে তোকে উঠতেই হবে ক্বাবলা তুলুইশ শামসে, ক্বাবলা তুলুইশ শামসে, সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে, সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে। আমি তোকে নির্দেশ দিয়েছি সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে, সূর্য ওঠার আগে তোকে ঘুম থেকে উঠতেই হবে। আমি বললাম রব্বুল আলামিন, রব যেন বলেন সূর্য ওঠার আগেও পড়বি নামাজ, সূর্য ডুবার আগেও পড়বি নামাজ, রাতের বেলায়ও পড়বি মাঝে মাঝে নামাজ, দিনের বেলায় সকাল সাঁঝে পড়বি নামাজ। আমি বললাম রব্বুল আলামিন, যদি আমি আপনার এই পয়গাম মানি, আপনার হুকুম মতো যদি আমি ফজরের আগেও সূর্য ওঠার আগেও পড়ি নামাজ, সূর্য ডুবার আগেও পড়ি নামাজ, হয়ে গেল ফজর আর আসর। এবার রাত্রিবেলায় পড়ি নামাজ, হয়ে গেল মাগরিব আর এশা। সুবহানাল্লাহ। আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যা কথা দিলাম, লাআল্লাকা তারদা,
আমি তোকে এই পরিমাণ দিব, 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 তোকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তোকে দিতে 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 শেষ তক এক সময় তুই বেসাক্তা বলে উঠবি, ব্যাস ব্যাস আর লাগবে না। লাআল্লাকা তারদা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। ও নন্দীপাড়ার যুবকরা, তোমরা যারা ফজর পড়ার সিদ্ধান্ত নিয়েছ, আল্লাহর আরশে আজিমের রবের কসম খেয়ে বলি, রব তোমাদেরকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব তোমাদেরকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। আল্লাহর কসম, জিবরিল তোমাদের উপরে ঈর্ষা করবে, জিবরিল তোমাদের উপরে ঈর্ষা করবে, নবীরা তোমাদের উপরে ঈর্ষা করবে, নবীরা ঈর্ষা করবে, নবীরা ঈর্ষা করবে, নবীরা ঈর্ষা করবে। শেষ তক তুমি বলতে বাধ্য হবা, এক পর্যায়ে তুমি বলবা রব্বা আর লাগবে না। লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন বলেন, আমি কথা দিলাম তোকে খুশি করে ছেড়ে দিব, আমি তোকে খুশি করে দিব। বলেন আমি তোকে কি করে দিব? ফাসাব্বিহ ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। তুমি সূর্য ওঠার আগে নামাজ পড়ো, সূর্য ডুবার আগেও নামাজ পড়ো, রাতের বেলায়ও মাঝে মাঝে নামাজ পড়ো, দিনের বেলায়ও সকাল সাঁঝে নামাজ পড়ো। লাআল্লাকা তারদা। আমি আরশের মালিক কথা দিলাম তোমাকে খুশি করে দিব। দোস্ত, রব যদি খুশি করে দেয়, বলো তোমাদের ফজরের পুরস্কার কি? লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা। মুখস্থ করো, লাআল্লাকা তারদা। তোমাদের পুরস্কার কি? লাআল্লাকা তারদা। আবার বলো, লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা। রব বলেন তোকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যাতে তুই খুশি হয়ে যাস। যা তোকে আমি খুশি করে দিব, যা তোকে আমি খুশি করে দিব, যা তোকে আমি খুশি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি যেন বললাম রব্বুল আলামিন তাহলে দুনিয়াতে ঢাকাতে একটা বাড়িও দিবেন কিনা, ঢাকাতে একটা বাড়িও দিবেন কিনা, একটা দামি গাড়িও দিবেন কিনা। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা মিনহুম যারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। ওদেরকে যা দিলাম এদিকে চোখ তুলেও তাকাস না, তুই ফজরে ছুটে আ, তুই ফজরে ছুটে আ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোকে আমি যেটা দিব সেটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী। কি শুনলেন মাওলানা? কি দিবে রব আমাদেরকে? খায়রুন ওয়া আবকা। ওয়া মা ইনদা রাব্বিকা খায়রুন ওয়া আবকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহফি ওয়া মিনাত তিজারা। কুল মা ইনদাল্লাহ। তোমার ফজরের বিনিময়ে তোমার রব তোমার জন্য যেটা রেখে দিয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ফজরের বিনিময়ে তোমার রব তোমার জন্য যেটা রেখে দিয়েছেন, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইলন মাস্ক হয়ে যায়, প্রতিটা মানুষের প্রতিদিনের বেতন যদি 27 লাখ ডলার হয়ে যায়, 27 কোটি ডলার হয়ে যায়, আর 27 কোটি ডলার, 27 কোটি ডলার যদি হয়ে যায়, ইলন মাস্কের প্রতিদিনের বেতন 27 কোটি ডলার। প্রশ্ন হলো 27 করলো কেন? রব আমাকে বোঝাবার জন্য, তোর মসজিদে 27, ওর বেতনের 27, ওর বেতন 27 কোটি ডলার, তোর মসজিদের 27, তবে 27-এ কি দিব রব ছাড়া কেউ জানে না। ইলন মাস্কের প্রতিদিনের বেতন হলো 27 কোটি ডলার। আমার ফজরে জোহরে আসরে মাগরিবে 27 কোটি ডলার, 27,000 কোটি ডলার, 27 কোটি কোটি ডলার। আমি বলছি না, রব বলেন। ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ, ওয়ামা ইনদাকুম ইয়ানফাদ, ওয়ামা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে,
আমার কাছে যা জমা রেখেছো ফজর পড়ে পড়ে, এটা জীবনে কখনো শেষ হবে না। এই জন্য ফজর প্রজন্ম, বলো ফজর প্রজন্ম, ফজর প্রজন্ম, আমি ফজর প্রজন্ম, আমি ফজর। আরে বলো আমার নাম আমি ফজর। বলে তোমার নাম কি? বলো আমি ফজর, আমি ফজর, আমি ফজর, আমি ফজর, আমি ফজর, আমি ফজর। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জাতির 16-18 কোটি মানুষ যদি প্রত্যেকটা বালেগ নারী আর পুরুষ যদি ফজর পড়তো, এদেশে আমিরুল মুমিনিন মোল্লা ওমর বানায়া দিত। বলো আমরা ফজর, আমরা ফজর প্রজন্ম। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। দুনিয়া যারা আখিরাতে খাবো না সাজা। সুবহানাল্লাহ। পড়বো তো? জওয়ানরা নিয়ত করে না ইনশাআল্লাহ। চলো এখান থেকে একটা তাহরিক তুলি। চলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজর, বলো ফজর, আবার বলেন ফজর, 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 আমি ফজর, আমি ফজর, তুমি কে আমি কে, ফজর, 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 ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ আমাকে আর তোমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। মূলত এই সময়টা বড় দামি সময়। প্রত্যেক যুবক নিয়ত করো, একজন 100 জনকে জাগাবা, একজন 1000 জনকে জাগাবা। আল্লাহুম্মা হাদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ এই নন্দীপাড়া থেকে সারা পৃথিবীর জন্য পয়গাম পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ এই ঢাকা, এই নন্দীপাড়া, আল্লাহ এই যুবক, মূলত আপনাদের এই যুবক হারুন, সে গত হজের সফরে সে আমার খেদমত করেছে। 45 দিন সে আমার রুমে ছিল। সফরে আমাদের রুমে যারা থাকে তাদের কষ্ট হয় অনেক বেশি। মেহমান, হাজারো মেহমান, ঘুমের ক্ষতি, হারামে আগে যেতে হবে, আগে উঠতে হবে, সব করতে হবে। আলহামদুলিল্লাহ সে আমার খেদমত করেছে। আমিও রব্বে কারিমের কাছে তার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন নফস আর খায়সাত থেকে আমাদেরকে হেফাজত করে। শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। এজন্য শয়তানের নফসের কোনো হজ নাই না। যেটা করেছেন আল্লাহই করেছে। যেটা করেছেন প্রতিদিন হারুন প্রতিদিন 100 বার লা হাওলা লাযিম, লা হাওলা। নফস আর শয়তান যেন কাছে আসতে না পারে। এটা আমার কামাল না, আমার রব করিয়েছেন। কে করেছেন বলেন? রব। প্রত্যেকেই বলেন আমি একজন হারুন হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি 100 জনকে জাগাবো, আমি 1000 জনকে জাগাবো। নিজের পরিবারের প্রত্যেক সদস্যের ফজর লাজেম করেন, ফজর নিশ্চিত করেন, প্রত্যেকের ফজর নিশ্চিত করেন, বিবিদের ফজর নিশ্চিত করেন, মার ফজর নিশ্চিত করেন, বাচ্চাদের ফজর নিশ্চিত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে ফজরের পরে তাসবিহাতগুলো পড়বেন। আমাদের কাছে কতগুলো কার্ড আছে, ওলামা একরাম নেবেন না, এই কার্ডগুলো আছে। এই একটা একটা কার্ড, এগুলো হারুন পকেটে রাখতো, হারামে একটা একটা করে বিতরণ করে দিত। এগুলো কতটা আছে? এগুলো মাদ্রাসার সম্পদ, এগুলো মাদ্রাসার সম্পদ, মাদ্রাসার পয়সা এগুলো। এই জন্য হারুন এগুলো টাকা দিয়ে দিবেন যা আছে, আর আমাদের সব যুবকদের মধ্যে বিতরণ করবেন। আপাতত মাদ্রাসা যারা আছেন তারা নিবেন না, ছাত্র যারা আছো মাদ্রাসার ছাত্র তোমরা নিবা না, হ্যাঁ অন্যরা নিয়ে যাবে না, হবে না এগুলো ইনশাল্লাহ। সবার হবে হবে না, এখন পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারাই ফজর নিশ্চিত করতেছেন আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবটা পড়ে নিতে হবে ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবটা পড়ে নিব। একটা একটা পৃষ্ঠা দেখেন, আমি এখন একটা পৃষ্ঠা খুলবো, দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, আমি একটা পৃষ্ঠা খুলছি। এই নাইলে আমার তো চশমা নেই, তোমার চশমার কি অবস্থা? দেখেন, আমি এখানে একটা পৃষ্ঠা খুলছি, তো পরিকল্পিত খুলছি না অপরিকল্পিত? এমনি খুলছি, দেখেন। দেখেন, আল্লাহ তাআলার মুহাব্বত, তার প্রতি দিলের প্রশান্তি, শুধুই তাকে ভালোবাসা, ভয় করা, আশা করা, নির্ভর করা, এমনকি শুধু তিনিই হবেন বান্দার চিন্তা, সিদ্ধান্ত ও ইচ্ছার নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ। তাহলে এটিই দুনিয়ার জান্নাত। আল্লাহর কসম, মসজিদে এসে ফজর পড়ার মজা জান্নাতের মজার চেয়ে বেশি। এই মজাটা জান্নাতে নাই। এই মজাটা কোথায় নাই? এই মজাটা জান্নাতেও নাই। এই মজাটা কি নাই? দেখেন, আল্লাহ তাআলাকে পেয়ে যার চোখ যেমন শীতল হয়, আল্লাহ তাআলাকে পেয়ে যার চোখ শীতল হয়, তাকে পেয়ে মানুষের চোখ তেমন শীতল হবে। আল্লাহ তাআলাকে পেয়ে বান্দার চোখ যেভাবে শীতল হয়, যে ফজর পড়বে তাকে পেয়ে বান্দার চোখ এভাবে শীতল হবে। মনে হয় বুঝেন নাই, খেয়াল করছেন নাই? আজীব। আল্লাহ তাআলাকে পেয়ে যার চোখ যেমন শীতল হয়, আল্লাহকে পায়া যার চোখ যেমন শীতল হয়, কি বলছি? তাকে পেয়ে বান্দার চোখ এভাবে শীতল হবে। আল্লাহ তাআলার হুকুমগুলোতে যার চোখ ঠান্ডা, তাকে পেয়ে বান্দার চোখ এভাবে ঠান্ডা। অর্থাৎ তাকে পৃথিবীবাসী এভাবে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে পেয়ে যার চোখ যেই পরিমাণ শীতল, তাকে পেয়ে বান্দার চোখ এই পরিমাণ শীতল। আপনি কি মনে করেন যারা গাঞ্জা খায় এদেরকে দেখে সবার চোখ ঠান্ডা হয়ে যায়? পকেট মারকে দেখে সবার চোখ ঠান্ডা হয়ে যায়? লেকিন যে ইমাম শতভাগ আল্লাহর হুকুম মতো চলে, ইনি যখন দোকান দিয়ে যায় তখন তাকে দেখে সবার চোখ কেমন হয়? সুবহানাল্লাহ বলে। কি লিখলো? আল্লাহ তাআলাকে পেয়ে যার চোখ যেমন শীতল হয়, তাকে পেয়ে মানুষের চোখ তেমন শীতল হয়। যার চোখ আল্লাহ তাআলাকে পেয়ে শীতল হলো, তাকে পেয়ে সকল চোখ শীতল হয়ে গেল। আর যার চোখ আল্লাহ তাআলাকে পেয়ে শীতল হয় না, তার নফস দুনিয়ার আফসোস করে শেষ হয়ে যায়। তার নফস আফসোস করতে করতে শেষ হয়ে যায়। এজন্য চলেন নিয়ত করি, এই একটা বই আমাদের সিলেবাস বানাবো। প্রত্যেকে এই বইটা হারুনের দোকানে রাখা থাকবে, এখান থেকে একটা একটা করে কিনে নিয়ে একটা একটা বই পড়ে ফেলবো। বলে এটা আমাদের জন্য হুজুরে সিলেবাস দিছে। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলছি বলেন? এটা আমাদের সিলেবাস, আল ওয়াবিলুস সাইয়্যিব। এই বইটার মধ্যে এটা পড়ার আগ পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলি, এটা পড়ার আগ পর্যন্ত জীবনের সিদ্ধান্ত একরকম ছিল, আর এটা পড়ার পরে আমার জীবনের সিদ্ধান্ত আরেক রকম হয়েছে। দেখেন, যে ব্যক্তি হক আদায় করে সালাত আদায় করে, যে ব্যক্তি হক আদায় করে সালাত আদায় করে, পূর্ণ খুশু অর্জন করে এবং আল্লাহর সামনে মন দিল দিয়ে দাঁড়ায়, তার সালাত তার গুনাহকে মুছে দেয়। সে সালাত শেষ করে হালকা অনুভব করে নিজেকে। সুবহানাল্লাহ। তাইলে আমার নামাজ, সে অনুমান করে তার গুনাহের বোঝা হালকা হয়ে গেছে, সে শান্তি ও সজীবতা পায়। এমনকি সে কামনা করে যদি সে সালাত হতে আর জীবনে বের না হতো, কেননা এই সালাত তার চোখের শিথিলতা,
শীতলতা, তার আত্মার শান্তি। এই তার সালাত তার আত্মার শান্তি, তার হৃদয়ের জান্নাত, তার দুনিয়ার সুখের জায়গা। সুবহানাল্লাহ বলেন। কি লিখতেছে, কি বলতেছে? তার সালাত তার চোখের শিথিলতা, তার সালাত তার আত্মার শান্তি, তার হৃদয়ের জান্নাত, তার দুনিয়ার সুখের একমাত্র ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সালাতে প্রবেশ করার আগে সে যেন কারাগারে ও সংকটে ছিল, আর সালাতের দ্বারা সে শান্তি লাভ করলো। সালাতের আগে সে দুনিয়ায় ছিল, সালাতের মধ্যে সে জান্নাতে ঢুকে গেল। কি শুনলেন? আল্লাহ তাআলা আমাদের এই কাফেলাকে কবুল করেন। ফজর আর করবো না কাজা। কি নাম দিয়েছেন আপনারা? ফজর ক্যাম্পেইন। ফজর ক্যাম্পেইন। উলামা একরাম বেনামাজিকে খুঁজে বেড়ায়, নামাজিকে বন্ধু বানায়। বেনামাজিকে খুঁজে বেড়ায়, নামাজিকে কি বানায়? নামাজিকে বন্ধু বানাবো, বেনামাজিকে খুঁজে বেড়াবো। এখন থেকে এই ইজম হবে, মিশন হবে আমাদের, যে আমি ফজর পড়ব, জাতিকে ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ। রোজানা প্রত্যেক মুসলমান রোজানা 2 রাকাত নামাজ, আমরা যারা আছি নিয়ত করেন যে আমি এই নিয়তে 2 রাকাত নামাজ পড়ব, যে আল্লাহ আমার জীবনে কখনো ফজর ছুটায় দিও না। আমার ফজর কি ছুটায় দিও না। আল্লাহ আমাকে দিয়ে হাজারো মানুষকে ফজর পড়াবার ব্যবস্থা করো। কিন্তু মেরে ভাইও, যদি আমার কেরাত অশুদ্ধ হয়, তো আমার এই চেষ্টার মধ্যে এটা কি হবে? আমার এই নামাজ পূর্ণাঙ্গ হবে না। তাহলে আমার কেরাতকে শুদ্ধ করা দরকার। আমার কেরাত শুদ্ধ করা কি দরকার? এই জন্য আমরা, আমাদের বাংলাদেশে একজন মানুষ আছে, ইনি কারি আবুল কাসেম, যিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, আর্মিতে চাকরি করতেন। সেখান থেকে ছুটে এসে, বের হয়ে এসে চাকরি ছেড়ে দিয়ে, নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে ইনি বাংলাদেশের মানুষকে কোরআন শিখাবার নিয়তে নিজেও কোরআন শিখছেন। এখন তিনি কোরআন শিখান। তার হাতে কোরআন পড়ুয়া মানুষের সংখ্যা এই পরিমাণ 11.5 লক্ষ হয়ে গেছে। তার হাতে কোরআন শিখা মানুষের সংখ্যা কত হয়ে গেছে? বলুন তো দেখি, রব্বে কারীম আমাকে নাজাত দেওয়ার জন্য কতজন লাগবে? 70 বছরের বুড়ো কোরআন শিখা একজনেই যথেষ্ট হবে। রব তাকে কি পুরস্কার দিবেন দুনিয়া আখিরাতে? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।